দেখো আজকে আমরা তোমাদের গণিত তৃতীয় শ্রেণীর গত বইগুলোতে এই সমস্যাটা ছিল না, এই অঙ্কটা এইভাবে ছিল না। হ্যাঁ, এইবার নতুন বইয়ে 25 সালের নতুন এডিশনে এইটা যুক্ত হয়েছে। ঠিক আছে, যে খালি ঘর নির্ণয়, গুণ এবং ভাগের কাজ যদি একসাথে থাকে তাহলে আমরা কিভাবে করবো, তাই না? তো এইটা তোমরা যখন বড় হবা, ক্লাস 5 উঠবা, সরল অঙ্কে যাবা, তখন একটা নিয়ম তুমি পেয়ে যাবে। হ্যাঁ, যে সব সময় একটা অঙ্কে 4টা প্রক্রিয়া থাকলে যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে তো ভাগের কাজটা আগে করতে হয় নরমালি। ঠিক আছে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ বা বিয়োগের কাজ। তবে যদি বর্তমানে তোমার থ্রিতে যেটা দরকার সেটা হলো, যদি দেখো কোনো এই ধরনের অঙ্কে যে গুণ এবং ভাগ উভয়টাই আছে, গুণ ভাগ যদি একসাথে দেওয়া থাকে তাহলে আমরা বাম দিক থেকে হিসাব করব। কি বললাম? কোন দিক থেকে হিসাব করব? বাম দিক থেকে। কোন দিক থেকে হিসাব করব? বাম দিক থেকে। অর্থাৎ এখানে বামে প্রথমে, অর্থাৎ প্রথম থেকে আমরা হিসাব করব। বামে যদি আগে গুণ থাকে তাহলে গুণ করে নিব, ভাগ থাকলে ভাগ করে নিব। ঠিক আছে, এটা হলো এখনকার নিয়ম। এবং পরবর্তীতে তুমি যখন 5 এ উঠবে, এখন তো তুমি 3 তে পড়ো, তাই না? তোমার বোর্ড বইয়ের 79 পৃষ্ঠায় দেখবা সুন্দর করে লেখা আছে যে একটা বক্সের মধ্যে যদি গুণ এবং ভাগ একসাথে থাকে তাহলে বাম দিক থেকে হিসাব করতে হয়। অর্থাৎ প্রথমে যেটা থাকবে আমি সেটাই করবো। আমার কথা বোঝা গেছে? সেক্ষেত্রে উত্তর কোনো পরিবর্তন হবে না। তো এই অঙ্কগুলো আমরা কি করব? প্রথমে লিখবো আমরা যে এখানে লিখে এই অংশটুকু তুলে নিব। ঠিক আছে, দেখি লিখবো 15 গুণ 5 ভাগ 3। এই এর নিচে আমি সুন্দর করে সমান দিব, দিয়ে কি লিখবো 15 আর 5। যেহেতু বললাম বাম দিক থেকে হিসাব করতে হয়, তাহলে প্রথমে গুণ আছে, আমি গুণ করে নেব। গুণ করলে কত হয় বলো? 15 আর 5 গুণ করলে কত হয়? 5 15 75। কত হয়? 75। তো এইটুকু কাজ হয়ে গেল। এবার আছে ভাগ 3। তো 75 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 25 75। তার মানে এই খালি ঘরের মানটা কত হবে? 25। আমরা এখন উত্তর লিখব। সুতরাং 15 গুণ 5 ভাগ 3 সমান খালি ঘরে কত বসাবো? 25 বসাবো। আমার কথা বুঝতে পারছো? যে আগে কেউ যদি বলে আগে ভাগের কাজ করতে হয় পরে গুণের কাজ করতে হয়, না, এটা হলো হবে না। নিয়মটা কি এখন? যে আমরা এই গুণ এবং ভাগ যদি একসাথে থাকে বাম দিক থেকে হিসাব করব। কোন দিক থেকে হিসাব করব? বাম দিক থেকে। ঠিক আছে, তাহলে আরেকটা কাজ করে দেখি। এবার দেখো পরে আরেকটা অঙ্ক করি আমরা। মনে করে এরকম আছে 42 ভাগ 7 গুণ 8। ঠিক আছে, সমান খালি ঘর। তাহলে আমি কি লিখবো? যে এখানে লিখে 42 ভাগ 7 গুণ 8। তাহলে 42 কে বলো তো প্রথমে কি করবা? গুণ করবা না ভাগ করবা? ভাগ করবো। বামে যেহেতু ভাগ আছে, বামে গুণ ছিল তাই গুণ করেছি, এখানে বামে ভাগ আছে তাই ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়? 6 7 42। 6 গুণ 8। তাহলে 6 আসলে কত হয়? 48। সুতরাং 42 ভাগ 7 গুণ 8 সমান খালি ঘর। অর্থাৎ খালি ঘরে কত হবে? 48 হবে। তো আশা করি তোমরা এইভাবে সবগুলো অঙ্ক নিজেরাই করতে পারবে। তো এই ধরনের অঙ্কগুলা তুমি যখন আস্তে আস্তে বড় হবে তখন দেখবে আরো পাবে। আমার কথা বুঝতে পারছো? আরো পাবে, কারণ এখানে আস্তে আস্তে গুণ ভাগের সাথে যোগ ঢুকবে, বিয়োগ ঢুকবে। হ্যাঁ, তখন যোগ বিয়োগ গুণ ভাগ সাইডটাই থাকবে কোনো অঙ্কে। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে কোনো অঙ্কে ভাগ করতে গিয়ে ভাগ হচ্ছে না, মানে ভাগ করলে দশমিক আসবে, তুমি তো ভাই দশমিকের ভাগ শিখোনি, শিখেছো? তোমার 3 বইয়ে তো কোনো দশমিকের অঙ্ক নেই, আছে? নেই, তাহলে তো তুমি কেন করবে ওটা, তাই না? আগে তুমি গুণের কাজ করতে পারো। গুণ এবং ভাগের ক্ষেত্রে বাম থেকে ডানে হিসাব করতে হয়। কি বললাম বলো তো? গুণ এবং ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে হিসাব করতে হয়। আমার কথা বুঝছো? মনে থাকবে? তাহলে এই অঙ্কগুলো পারবো। 80 পৃষ্ঠা 83 পৃষ্ঠা অঙ্ক আছে, 4টে 8টা অঙ্ক আছে, পারবো তো? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।